আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। 4 বছর স্ট্রাগল করে গলা নিয়ে এই জায়গায় এসেছে, সে পারবে না হেন কিছু হতেই পারে না। ছোটবেলায় যখন আমি গান করতাম তখন আমার গলাটা খুব মিষ্টি ছিল, কিন্তু হঠাৎ করে আমার গলাটা ভেঙে যায় একটা সময়। গলা দিয়ে আওয়াজ বেরোতো না, গলাতে সুরই ছিল না, আমার গলা থেকে সে সময় শুধু হাওয়াই বেরোতো। এইভাবে 5 বছর চলতে থাকে। মন থেকে খুবই ভেঙে পড়েছিলাম, কিন্তু আমার বাবা তখনও আমার মনের মধ্যে সাহস দিয়ে গেছিলেন যে না, তুই পারবি। আমার মধ্যে জেদটা বাড়িয়ে তুলেছিলেন আমার বাবা। বাবা যে স্বপ্নটা আমায় নিয়ে দেখেছিলেন সেই স্বপ্নটা এখন আমিও দেখছি, কারণ আমি ঈশ্বরের কৃপায় সুযোগ পেয়েছি সারেগামাপার মতো এত বড় একটা মঞ্চে দাঁড়িয়ে গান করার। ঈশ্বরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ। গান এমন একটা জায়গা, সেটা সবাই বুঝতে পারেন না যে আমার সন্তান ওই জায়গাটা পেতে পারে। ওর বাবা যে এই জায়গাটা বুঝেছেন সেটা ওরও ভাগ্য এবং ওর বাবারও ভাগ্য যে উনি ওর মতো একজন সন্তানকে পেয়েছেন। সঙ্গীত ভালোবাসা জন্ম জন্ম জন্মের ফল, এবং সেই জায়গা থেকে ওর বাবা ওকে এই জায়গায় আজকে দাঁড় করিয়েছে। তার জন্য বাবাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, এবং অবশ্যই ঈশ্বরকে, কারণ ওর গলাটা ভালো হয়ে গেছে। তুমি বাবাকে এসেছেন আজকে? হ্যাঁ, বাবা এসেছেন। সারেগামাপার পরিবারের সকলের তরফ থেকে আপনাকে নমস্কার জানাই। এবং আমরা দেখলাম এক্ষুনি তুমি বলেছে আপনার লড়াইয়ের কথা। তো আপনার কেমন লাগছে এই মুহূর্তে? মেয়ে এখানে দাঁড়িয়ে আছে সঙ্গীতের সেরা মঞ্চে, একটু বাদেও গান গাইবে, আপনার কেমন লাগছে? আমাকে তো খুব ভালো লাগছে, কারণ ওর যা অবস্থা ছিল আমি ভাবতে পারিনি এখানে গাইতে আসবে, কারণ ওর গলায় ফুটতো না। পরম পিতার আশীর্বাদ, মা সরস্বতীর আশীর্বাদে, আপনাদের আশীর্বাদেও গাইতে পারছি। ও 4 বছর একদম গাইতে পারেন, শুধু হারমানি বাজিয়ে বাজিয়ে প্র্যাকটিস করতো। ঠিক আছে, আমরা পাস্টটাকে একদম ভাববো না। আজকে এই জায়গায় তো এসে দাঁড়িয়েছে, আপনি সেটা ভাবুন। ফিরে তাকাবেন না, সামনের দিকে তাকান, তাই তো? একদম। যে 4 বছর স্ট্রাগল করে গলা নিয়ে এই জায়গায় এসেছে, সে পারবে না হেন কিছু হতেই পারে না। আমি তোমাকে গোল্ডেন গিটার দিলাম এই জন্যে, তোমার অধ্যাবসায় একজন সিঙ্গারের গাইতে না পারার যে কষ্টটা তুই ওভারকাম করে জায়গাটা এসেছো স্টেজে, তাই জন্য তোমাকে আমি গোল্ডেন গিটার দিলাম। তোমার আরও অনেক রাস্তা এগিয়ে যেতে হবে, সময় পড়ে আছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। প্রবীণ, তোমার যে কণ্ঠস্বর সেটা ঈশ্বর তোমায় দিয়ে দিয়েছেন। এত মিষ্টি তোমার গলা, এবং গানটি খুব একটি টাফ কম্পোজিশন। আমরা যারা বাংলায় বলি যেটা, যে বাঘা বাঘা মিউজিশিয়ানস এখানে যারা আছেন, তাদের সঙ্গে দাঁড়িয়ে গাওয়া খুব শক্তের ব্যাপার। এখানে দাঁড়িয়ে তুমি গেয়েছো গানটা, এত শক্ত গান, ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ স্যার। গড ব্লেস।